এখন মসজিদ নির্মাণ করলেন, মসজিদ নির্মাণ করার পরে মসজিদের হেফাজত করার প্রয়োজন আছে না নাই? সবাই তো বলেন না, জোরে বলুন আছে না নাই? মসজিদ নির্মাণ করার পরে মসজিদের হেফাজত করতে হবে, মসজিদের খেদমত করতে হবে। মসজিদের খেদমত করলে কি পরিমাণ ফজিলত! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক কালো মহিলা অথবা এক কালো পুরুষ নবীজির একজন সাহাবায়ে কেরাম যখন মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ে চলে যাইতো, এক কালো মহিলা কি করত? আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে মসজিদ ঝাড়ু দিত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে মসজিদ ঝাড়ু দিত। একটা সময় আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সফরে চলে গেলেন। সফরে যখন চলে গেলেন, আল্লাহর কুদরত বোঝা যায় না, রাসূল সফর অবস্থায় ওই মহিলা ইন্তিকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তিকাল যখন মহিলাটা করলেন, সাহাবায়ে কেরাম কি করলেন? রাসূলের বার চাইলেন না, ইন্তিকাল হয়েছে, মহিলাকে জানাজা পড়ে দাফন করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? দাফন যখন করে দিলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন সফর থেকে আসলেন, আসার পরে দেখতে পাইলেন ওই মহিলাটাকে আর দেখা যায় না। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, সাহাবীরা, যে মহিলাটা গোপনে গোপনে মসজিদ নববী ঝাড়ু দিত, ওই মহিলাটা কোথায়? আল্লাহু আকবার বলবেন না? নবীজিও দেখছে মহিলাটা মসজিদের খেদমত করছে। এই কথা যখন আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা তো ইন্তিকাল করছে, এই মহিলাটাকে আমরা সকলে মিলেমিশে দাফন করে দিছি জানাজা পড়ে। এই কথা যখন বললেন, আল্লাহর হাবিব বললেন, তোমরা আমাকে জানাইলেন না? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সফরে ছিলেন, এই জন্য ভাবলাম আপনাকে না জানাইয়া আমরা জানাজা পড়ে দাফন করে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যখন এই কথা বললেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবীরা, কোন জায়গার মধ্যে এই মহিলাটাকে দাফন করছো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গার মধ্যে দাফন করলাম। আল্লাহর হাবিব ওই জায়গার মধ্যে গেলেন, মহিলার কবরের পাশে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছাইয়া মহিলার জন্য দোয়া করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। দোয়া করার পরে মহিলাকে জিজ্ঞেস করতেছেন, তুমি কেমন আছো? মহিলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কবরের মধ্যে ভালো অবস্থায় আছি। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, কেমনে তুমি ভালো অবস্থার মধ্যে আছো? কারণটা কি? কোনো ফজিলত আছে কিনা? আল্লাহর হাবিবের কথা শুনে মহিলাটা জবাব দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্য কোনো বড় ফজিলত নাই, আমি প্রতিদিন গোপনে গোপনে মসজিদে নববী ঝাড়ু দিতাম। এই ঝাড়ু দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এত বড় নিয়ামত দান করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। তা মসজিদ ঝাড়ু দিলে ফজিলত আছে না নাই? মসজিদের খেদমত করলে ফজিলত আছে না নাই? আপনারা তো রেগুলার ঝাড়ু দিতে পারবেন না। মসজিদে আসলেন, একটা ফাতা যদি দেখেন মসজিদে পড়ে আছে, একটা মহিলা পড়ে আছে, কষ্ট করে যদি মহিলাটা হাত দিয়ে ধরে বাইরে ফেলে দেন, এই ফজিলত আল্লাহ দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে মসজিদের খেদমত করার এবং মসজিদের হেফাজত করার সে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল